গ্রাফিক ডিজাইন কি বা একজন গ্রাফিক ডিজাইনারের কাজ কি এই সম্পর্কে অনেকের মাঝে কিন্তু কনফিউশন দেখা যায়। কেউ মনে করে ব্যবসার প্রয়োজনে শুধু লোগো ডিজাইন করাই গ্রাফিক্স ডিজাইন, আবার কেউ কেউ ভাবে ফটোশপ বা ইলাস্ট্রেটরে ইমেজ এডিট করা গ্রাফিক ডিজাইন। আবার অনেকে মনে করে থাকে ম্যাগাজিন পত্রিকায় অ্যাড তৈরি বা অনলাইনে ব্যানার তৈরি করাটাই গ্রাফিক ডিজাইন। একটা কথা ঠিক যে এই সকল ডিজাইন গ্রাফিক ডিজাইনের অন্তর্ভুক্ত, কিন্তু আমরা যতদূর দেখি গ্রাফিক ডিজাইন ততদূর পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ গ্রাফিক ডিজাইন সেক্টরটা সমুদ্রের মতো বিশাল। আসসালামু আলাইকুম, আমি তাসকিন তিস্তা ক্লেভার লার্নারের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন কেন শিখব এবং আমরা কি কি ধরনের ডিজাইন শিখতে পারি। আচ্ছা, কথা বলতে বলতে আপনার আশেপাশে তাকান তো, কি দেখা যায়? অনেক কিছুই দেখতে পাচ্ছেন, আমি নিজেও অনেক কিছু দেখতে পাচ্ছি। এবার এই সব কিছু দেখতে দেখতে ভাবেন আপনার সকালটা কিভাবে শুরু হয়েছে। আমাদের প্রত্যেকের সকালটাই কিন্তু শুরু হয় টুথপেস্টের টিউব থেকে ব্রাশে পেস্ট লাগানো দিয়ে, রাইট? দেন আমরা সেখান থেকে শুরু করে কেউ স্কুলে যায়, কেউ কলেজে যায়, কেউ বা অফিসে যায় গাড়ি করে, কেউ বা হেঁটে। কিন্তু যাওয়ার সময় আমরা রোডের মধ্যে অনেক সাইনবোর্ড দেখতে পাই, অনেক দালান কোঠা দেখতে পাই, অফিসে ঢুকতে ঢুকতে নেম প্লেট দেখতে পাই, স্কুলে ঢুকতে ঢুকতে স্কুলের নামের নেম প্লেট দেখতে পাই, এরপর চেয়ার টেবিল ডিভাইস এসব দেখতে পাই। লাঞ্চে আমরা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে সেখানে মেনু দেখতে পাই, তাদের ভাউচার দেখতে পাই এবং তারা সুন্দর পাত্রে পরিবেশন করছে সেটাও দেখতে পাই। সো এবার আমরা নিজেকে প্রশ্ন করে থাকি, কোথায় নেই ডিজাইন? সব দিকে তো আমরা ডিজাইনই দেখতে পাচ্ছি। এই ডিজাইনগুলো মানুষের জীবনকে সহজভাবে পরিচালনা করার জন্য একটা সুপার ডুপার একটা মাধ্যম বলতে পারেন, ঠিক আছে? এখন আমাদের যদি সহজ ভাষায় বলতে হয় গ্রাফিক ডিজাইন কি, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন কি এটা যদি আমরা সহজ ভাষায় বলতে চাই তাহলে আমাদের বলতে হয় একজন ডিজাইনার যখন তার সৃজনশীলতার মাধ্যমে, অর্থাৎ অবশ্যই ক্রিয়েটিভিটি লাগবে, তার সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির মাধ্যমে কোনো ইমেজ, শব্দ, রং, শেপ বা চিহ্ন এগুলা ব্যবহার করে একজন গ্রাহকের নিকট কোনো মেসেজ পাঠাচ্ছে। অর্থাৎ আমি একজন ডিজাইনার হিসেবে আপনাকে একটা মেসেজ দিব, সেটা হতে পারে এই মেনুর মধ্যে কি মেসেজ দেওয়া হচ্ছে যে এই রেস্টুরেন্টে যতগুলো খাবার আছে এগুলো প্রাইস কত, এসবই তো দেওয়া হচ্ছে। তো ডিজাইনারের কাজ হচ্ছে তার ডিজাইনের মাধ্যমে একটা তথ্য বা মেসেজ গ্রাহকের কাছে দেয়া। সো খুবই সহজ ভাষায় আমরা গ্রাফিক ডিজাইন বলতে বুঝি আমার নিজের সৃজনশীলতার মাধ্যমে আমি আমার গ্রাহকের কাছে একটা মেসেজ পৌঁছাচ্ছি। সেটা ইমেজের মাধ্যমে হতে পারে, শব্দের মাধ্যমে হতে পারে, রঙের মাধ্যমে হতে পারে, শেপের মাধ্যমে হতে পারে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে গ্রাফিক ডিজাইন কেন শিখবো? আচ্ছা, আমি এতক্ষণ যে এত কথা বললাম আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কিন্তু ঠিকই বুঝে নিয়েছেন যে গ্রাফিক ডিজাইন আমরা কেন শিখবো। কারণ এই যে প্রথমেই বলছিলাম গ্রাফিক ডিজাইন সেক্টরটা সমুদ্রের মতো বিশাল, অনেক বিস্তৃত, অনেক ক্যাটাগরি। সো এই কারণে আমরা গ্রাফিক ডিজাইন শিখবো। কারণ আমরা সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত আমরা সব কিছুই দেখছি ডিজাইনের সাথে সম্পৃক্ত। তো আমরা বুঝতেই পারছি গ্রাফিক ডিজাইনের ডিমান্ড কেমন। সব দিকেই কিন্তু ডিজাইনারের চাহিদা অনেক বেশি এবং ডিজাইন সেক্টরটার মধ্যে ডিমান্ড আজীবনই থাকবে, কখনো এই ডিমান্ডটা কমে যাবে না। অনেকে বলতে পারে এখন এআই এসেছে, মিডজার্ন নিয়ে এআই এসেছে, বিভিন্ন ধরনের এআই এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এটার মাধ্যমে হয়তো ডিজাইনটা সেক্টরটা কমে যাবে, কিন্তু আসলে না, ডিজাইনের চাহিদা দিন দিন বাড়বে, কখনো কমবে না। তার ছোট্ট একটা উদাহরণ দেই, ডিজিটাল মার্কেটিং কিন্তু এখন ডিমান্ড অনেক বেশি, কারণ সবাই অনলাইনের মাধ্যমে মার্কেটিং করছে। অনলাইনের মাধ্যমে মার্কেটিং করতে হলে আমরা কি এমনিতে মার্কেটিং করতে পারি? একটা ট্যাক্স দিয়ে কি মার্কেটিং হয়? হয় না। অবশ্যই আমাদের পোস্টার লাগে, অবশ্যই আমাদের ব্যানার লাগে, অবশ্যই আমাদের ভিডিও লাগে। সো এগুলো কিন্তু একজন ডিজাইনারের ডিজাইন করছে।
তো আমাদের আর নতুন করে আসলে এটা জিজ্ঞেস করার নাই যে গ্রাফিক ডিজাইন আমরা কেন শিখবো। তবে আমাদের একটা জিনিস প্রশ্ন করার আছে, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন কত ধরনের, আমরা কি শিখব। গ্রাফিক ডিজাইন যদি কত ধরনের বলতে হয় তাহলে বলবো গ্রাফিক ডিজাইন কত ধরনের এটা আসলে বলা সম্ভব না। গ্রাফিক ডিজাইন অনেক ধরনের, অনেক অনেক ধরনের গ্রাফিক ডিজাইন আছে বা ডিজাইন আছে। সো আমি তার মধ্যে আপনাদের সাথে আজকে কিছু শেয়ার করব যেগুলো ডিমান্ড বা এখন ট্রেন্ডিং চলছে। আমরা সেখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি এবং শিখতে পারি, সেটা ভালো করে শিখতে পারি। প্রথমত যেটা, সেটা হচ্ছে কি লোগো। লোগো ডিজাইন একটা ব্র্যান্ড দাঁড়া করানোর জন্য লোগো ডিজাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন একটা ব্র্যান্ডিং শুরু করি বা ব্র্যান্ড দাঁড়া করাতে চাই, বা একটা ব্র্যান্ড নিয়ে আমরা কাজ শুরু করি, বা একটা কোম্পানি নিয়ে একটা কাজ শুরু করি, বা স্টার্ট আপ নিয়ে কাজ শুরু করি, আমাদের অবশ্যই সেখানে একটা নাম থাকে এবং নামটাকে আমরা কি করি, এটা ডিজাইনের মাধ্যমে আমরা সেটাকে মানুষের সামনে প্রকাশ করতে চাই, প্রমোট করতে চাই। যেমন এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন, বিকাশ, 10 মিনিট স্কুল, অ্যামাজন, স্কিল শেয়ার। এদের যে চিহ্নটা আছে গ্রাফিক ডিজাইনের, অর্থাৎ এই যে গ্রামীণ ফোনের 3 ডট একটা আর কি চিহ্ন বা শেপ দেখতে পাচ্ছেন। সো এটা দেখে আমরা বুঝতে পারি কিন্তু এটা গ্রামীণ ফোনের একটা লোগো বা গ্রামীণ ফোনের আইডেন্টিটি। বিকাশের মধ্যে দেখতে পাচ্ছেন একটা পাখি, সো এটা বিকাশের আইডেন্টিটি। তেমন 10 মিনিটস স্কুল, অ্যামাজন, স্কিল শেয়ার। সো লোগো ডিজাইনার যারা আছে তারা কিন্তু লোগো ডিজাইন শেখার পরে আর সময়ই পায় না অন্য ক্যাটাগরিতে জাম্প করার বা সুইচ করার। কারণ লোগো ডিজাইন সেক্টরটা এত বিশাল, এত বড়। আর লোগো ডিজাইনটা হচ্ছে কি একটা মিনিং রাখতে হয়, আপনার মিনিং থাকতে হবে। লোগো ডিজাইন এমনিতেই শিখলে হয় না যে একটা শেপ তৈরি করে দিলাম সেটা লোগো হয়ে গেল। সবকিছুর একটা মিনিং থাকতে হয়। আমি সেটা আপনাদেরকে বোঝানোর জন্য একটু ছোট্ট উদাহরণ দিই। আমি অ্যামাজন দেখতে পাচ্ছি, অ্যামাজনে শুধু লিখে অ্যামাজন, আর কিছু আছে, একটা অ্যারো আছে। আমরা কি বুঝতে পারছি এই অ্যামাজনের মিনিংটা কি? দেখেন অ্যারোটা কোথায় আছে, এ থেকে ঝেড পর্যন্ত আছে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে তাদের অ্যামাজন যে প্লেসটা আছে বা স্টোরটা আছে, ওখানে এ টু ঝেড পর্যন্ত সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। সো এটা কিন্তু খুবই একটা আর কি উদাহরণটা বা এক্সাম্পলটা নিয়ে বুঝতে পারছেন লোগো ডিজাইন করতে হলে অনেক স্টাডি করতে হয়, অনেক কিছু শিখতে হয়। সো লোগো ডিজাইনের সেক্টরটাও কিন্তু অনেক বড়। আমরা যদি এটা নিয়ে শিখি, এটা ডিমান্ডও অনেক বেশি, কারণ প্রত্যেক দিন নতুন নতুন কোম্পানি বা নতুন নতুন স্টার্ট আপ জয়েন হচ্ছে। সো লোগো ডিজাইনের সেক্টরটা সেই কারণেই অনেক বড়। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন। আমরা নিজেরাও অনেক টি শার্ট পরি, অর্থাৎ অনেক শপিং করে সবাই। আর এই যে ক্লথিংয়ের চাহিদা বা ক্লথিং ডিমান্ডটা কিন্তু কখনো কমবে না। একজন ছেলে কিন্তু সে টি শার্ট পরা অফ করে দিবে না, ঠিক আছে? সো এই কারণে টি শার্ট ডিজাইনের চাহিদাটাও কিন্তু অনেক বেশি। এবং টি শার্ট ডিজাইন করে শুধু আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন না, আপনি নিজের বিজনেসও শুরু করতে পারবেন নিজের ডিজাইন নিজে দিয়ে, অথবা আপনি পিওডি বিজনেস করতে পারবেন, প্রিন্ট অন ডিমান্ড। হয়তো এখন বুঝতেছেন না, পরবর্তীতে আমি পরবর্তী সেশনে বা লেকচারে সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টি শার্ট ডিজাইন নিয়ে আপনারা কাজ করতে পারেন প্রিন্ট অন ডিমান্ড, অর্থাৎ নিজের ডিজাইন সেল করতে পারবেন। এরপর যেটা আসতেছে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। এখানে আপনারা কয়েক ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে কি একটা আমাদের ইনস্টিটিউটের ডিজাইন, আরেকটা দেখতে পাচ্ছেন হায়ারিং ব্যানার, আরেকটা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ব্যানার। এখন এগুলো তিনটাই কিন্তু ফেসবুকের মাধ্যমে প্রমোশনের জন্য আর কি ডিজাইন করা এবং প্রমোশনের জন্য এগুলো পোস্ট করা হবে। এখন আমরা যদি হায়ারিং শুধু পোস্ট করি, শুধু ট্যাক্স দিয়ে পোস্ট করি, এটা কিন্তু সবাই কে পড়ে, টেক্সট কে পড়ে, ক্যাপশন এত বড় ক্যাপশন কে পড়ে? এখন আমরা একটা ইমেজ অ্যাড করে যদি ওই ক্যাপশনটা দিয়ে আমরা পোস্ট করি, ইমেজটা কিন্তু সবার আই ক্যাচ হবে, দেখবে যে একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করছে, এরপর গিয়ে সে রিকোয়ারমেন্টগুলো পড়বে। সেম আস হচ্ছে কি আমরা কোনো প্রোডাক্টের যদি প্রমোশন করতে চাই, আমরা যদি একটা ফেসবুক পোস্ট করলাম, আমার কাছে একটা হেডফোন আছে, হেডফোনে 50% ডিসকাউন্ট চলছে, 6 মান্থ ওয়ারেন্টি আছে, এটার প্রাইস একটা লিখে দিলাম। দেন আমাদের হচ্ছে কি এই ক্যাপশনটা কতজনের কাছে যাবে, আমাদের প্রোডাক্ট দেখতে চাইবে, সবাই আমাদেরকে টেক্সট করবে বা কমেন্ট করবে যে প্রোডাক্টটা আমাদেরকে দেখান।
সো সেই ক্ষেত্রে আমরা যদি এভাবে প্রোডাক্ট ব্যানার তৈরি করে আমরা ফেসবুকে পোস্ট করি, তাহলে সেটা কিন্তু সবার আই ক্যাচ হবে। সো বুঝতেই পারছেন সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনে কতটা গুরুত্বপূর্ণ, যেহেতু এখন সবাই অনলাইন সেক্টরে বিজনেস করছে। সেটা আইটি ইনস্টিটিউট হতে পারে, সেটা কোনো প্রোডাক্টের বিজনেস হতে পারে। সো এটা ডিপেন্ড করে। সেজন্য সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনারের কিন্তু চাহিদা অনেক বেশি, এবং আপনি যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন শিখেন এবং খুব ভালো করে ম্যানিপুলেট করে আপনি যদি ডিজাইন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনের ডিমান্ড এবং আপনার ডিমান্ড অনেক বেশি থাকবে। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি প্যাকেজিং ডিজাইন। আমি কিন্তু বলেছিলাম টুথপেস্ট লাগানো, টুথপেস্টটা কিন্তু একটা প্যাকেজ, এবং ওই টুথপেস্টটাতে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন করা আছে। এরপর একটা বিস্কিটের প্যাকেট দেখতে পাচ্ছেন, এটাও একটা ডিজাইন। রুচি চানাচুরের প্যাকেট দেখতে পাচ্ছেন, এটাও একটা ডিজাইন। দেন দেখতে পাচ্ছেন একটা বিউটি প্রোডাক্ট অথবা বলতে পারেন মেডিসিন, এটাও একটা ডিজাইন। দুইটা মেডিসিন দেখতে পাচ্ছেন, এটাও একটা ডিজাইন। সো এই যে ডিজাইনগুলো ডিজাইনাররা ডিজাইন করেছে, আপনি কি বলতে পারবেন যে আমাদের খাবারের ইম্পোর্ট বা এক্সপোর্ট এগুলো কমে যাচ্ছে? এগুলো কিন্তু কমছে না, দিন দিন কিন্তু খাবারের বা হচ্ছে কি আমাদের চাহিদাটা বাড়ছে। সো বিভিন্ন কোম্পানি কিন্তু জয়েন করছে। আগে কিন্তু রুচি চানাচুর বলতে আমরা বুঝতাম একটা বোম্বে চানাচুর বা কিছু জানা, এরপর আস্তে আস্তে কিন্তু চানাচুর বলতে আমরা বুঝতাম। এরপর আস্তে আস্তে কিন্তু সেক্টরগুলো বা ক্যাটাগরিগুলো আরো বেড়েছে, ঠিক আছে। আর অনেক ভেরিয়েশন এসেছে চানাচুরের মধ্যে। সেম হচ্ছে কি আমরা আগে বুঝতাম পটেটো চিপস, হ্যাঁ, এরপর আস্তে আস্তে ভেরিয়েশন এসেছে চিপসের মধ্যেও। তো দিন দিন কিন্তু কোম্পানি বাড়ছে, সো আমাদের ডিজাইনার ডিমান্ডও কিন্তু বাড়ছে। তো আপনি যদি প্যাকেজিং সেক্টর নিয়ে কাজ করেন, প্যাকেজিং সেক্টরে কিন্তু অনেক ডিজাইন আছে। শুধু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তিন ধরনের প্যাকেট। তো এগুলোও কিন্তু অনেক সেক্টর বা অনেক ক্যাটাগরি বেসড। সো চাইলে প্যাকেজিং ডিজাইন নিয়েও শুধুমাত্র কাজ করতে পারেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি থাম্বনেল ডিজাইন। থাম্বনেল ডিজাইনটা হচ্ছে কি ইউটিউব থাম্বনেল। ইউটিউবে আমরা যে ভিডিওগুলো করছি, সেই ইউটিউবের থাম্বনেল ডিজাইন করা হয়। দিন দিন কিন্তু ইউটিউবে সবার চ্যানেলে ভিডিও দিচ্ছে এবং ভিডিও এডিট করছে। যেমন আমিও আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছি ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে। এখন আমার ভিডিওটা কিন্তু একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানো হচ্ছে। আপনারা যখন আমার ভিডিওটা দেখবেন, তখন দেখবেন শুধুমাত্র একটা স্ক্রিন শেয়ার করেছে। তখন কিন্তু আপনাদের কিন্তু ইচ্ছা করবে না ভিডিওটা দেখতে। আসলে আপনারা নিজেরাই জানবেন না ভিডিওটাতে কি আছে যতক্ষণ পর্যন্ত ক্যাপশন পড়ছেন না। সেক্ষেত্রে আমি যদি একটা সুন্দর থাম্বনেল দেই এবং ওখানে লিখে রাখি যে গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন কেন শিখবো, এই ধরনের কোনো কিছু একটা, তখন আপনারা থাম্বনেলটা দেখেই বুঝবেন যে এখানে এমন কিছু আছে যেটা আমার জন্য দরকার। সো আপনারা ভিডিওটা তখন দেখবেন। সো থাম্বনেল ডিজাইনারের চাহিদাও কিন্তু বাড়ছে। আর সবাই কিন্তু এত প্রফেশনালি ডিজাইন করতে পারে না যতক্ষণ না আপনি এটা প্র্যাকটিস করবেন। সো এখন আমি আপনাদের খুবই কয়েকটা ক্যাটাগরি দেখিয়েছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আমি আপনাদের আরও কিছু ক্যাটাগরি শেয়ার করব, যেগুলো আমাদের ট্রেন্ডিংয়ে আছে এবং খুবই ডিমান্ডেবল, যার ডিমান্ড কখনোই আসলে কমবে না। আশা করছি আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন গ্রাফিক ডিজাইন আমরা কেন শিখবো এবং গ্রাফিক ডিজাইন কত ধরনের আছে, এবং ফিউচারে আমরা আরও কি গ্রাফিক ডিজাইন দেখব, এটা নিয়েও আপনারা জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।